সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই সহজ একটি রেসিপি বানিয়ে দেখাবো, কচু পাতা ভাজা বা কচু পাতা ভর্তা। বন্ধুরা, কচু পাতা ভাজার জন্য কচু পাতা তো লাগবেই, তাই না? চলো তাহলে বন্ধুরা, এখন কচু পাতা তুলে নেব। এখন একদম কচি দেখে কচুর পাতা তুলে নিচ্ছে। বন্ধুরা, একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, অনেকগুলো কচুর পাতা তুলে নিয়ে এসেছি, এবার বাড়িতে যাব। বন্ধুরা, আমার রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে অনেকগুলো কচুর পাতা তুলে নিয়ে এসেছি। এবার কচুর পাতাগুলো খুব ভালো করে পোকামাকড় দেখে নেব। এবার একটি কাটারি দিয়ে কচুর পাতার ডগাগুলো একটু কেটে নিয়ে ফেলে দেব। তারপর কচুর পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। যারা যারা বন্ধু হতে চাও কমিউনিটিতে গিয়ে বলবে। বন্ধু হবার কথা ভিডিওতে বলবে না, শুধু যে বিষয়ে ভিডিও করি ভিডিওতে শুধু সেই বিষয়েই বলবে। এভাবে করে সবগুলো কচুর পাতা কেটে নেব। সবগুলো কচুর পাতা কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচুর পাতা যেন কড়াইতে না লাগে সেই জন্য কড়াইতে সামান্য একটু জল দিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার থালা চাপা দিয়ে 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট জাল করে নিয়েছি, এবার থালা তুলে নেব। দেখো বন্ধুরা, কচুর পাতা অনেকটা কমে এসেছে। এবার খুব ভালো করে নেড়ে নেব। কচুর পাতা খেলে কিন্তু একটু গলা চুলকোয়, তাই একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিতে হবে। আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। এবার এখানে আরও 3 মিনিট জাল করে নেব। আরও 3 মিনিট জাল করে নিয়েছি। কচুর পাতা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবগুলো কচুর পাতা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা গোটা রসুন কুচি, 4-5টার মতো শুকনো মরিচ চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এখানে 1/2 চা চামচে একটু কম কালো জিরে দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কালো জিরে, শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করে রাখা কচুর পাতাগুলো দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব, নেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, তোমরা নাও দিতে পারো। এবার লবণ আর হলুদ গুঁড়ো কচুর পাতার সঙ্গে খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব। এবার একদম লো আছে 5 মিনিট জাল করে কচু পাতা খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। কচু পাতা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে সর্ষের তেল কচুর পাতার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট জাল করে নেব। জাল অফ করে দিয়েছি। কচু পাতা ভাজা রেসিপিটি একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, কচু পাতা ভাজা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এভাবে কচু পাতা রান্না করলে গলায় কিন্তু একদম চুলকাবে না, আর খেতেও দারুণ লাগবে। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে কচু পাতা ভাজা ট্রাই করো। আর এই রেসিপিটি পাতে থাকলে নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে।
বন্ধুরা, এই কচু পাতা ভাজা রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।